সুপ্ত প্রতিভার মুক্ত বিকাশে বিভোর হয়ে থাকতে থাকতে নিজের ৭৪ বছর বয়সে এসে পড়েছেন কারুশিল্প সুবীর মিত্র। এখন যেন তার বারবার মনে হচ্ছে এই বয়সেও তার যেন কোনো অবসর নেই। তিনি মগ্ন কাঠ কুঁদে কুঁদে বিভিন্ন শিল্পকর্ম সৃষ্টিতে। সেই ছবি দেখতে গেলে আপনাদের আসতে হবে জলপাইগুড়ি শহরের পশ্চিম কংগ্রেস পাড়া সার্ফ মোড়ের কাছে থাকা তার সাধন ক্ষেত্রে। এক ফার্মা কোম্পানিতে চাকরির মেয়াদ শেষ হতেই অবসরে চলে আসেন সুবীরবাবু, কিন্তু চাকরি জীবনে থাকাকালীন নিজের শিল্পী সত্তা সম্পর্কে সেভাবে কোনোদিন জানতে পারেননি। অবসর হতেই তার হাতে তখন অঢেল সময়। আলগা গল্প গুজবে মন দিতে পারেননি কোনোদিন। শুধু ভাবতে থাকেন কিছু একটা করতে হবে তাকে, কিন্তু কী বা করবেন? কোনো ধরনের ব্যবসায়ী হতে চান না, তাহলে তো আবার জীবনটা আটকে যাবে, ছন্দহীন হয়ে যাবে বার্ধক্যের মাঠে থাকা জীবনে সবটা সময়। মাথার ভেতরে শুধু ঘুরপাক খেতে থাকে চিন্তা। তবে সুবীরবাবু যে আর ৫ জন অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের মতো নন সেটা তাকে দেখলেই বোঝা যায়। এরপর তিনি অদ্ভুতভাবে বদলে ফেললেন নিজের জীবনটাকে। ২-৪টে সরঞ্জাম আর টুকরো কাঠ কুঁদে কুঁদে ফুটিয়ে তুলতে শুরু করলেন বিভিন্ন অবয়ব এবং অন্যান্য শিল্পকর্ম। ফলে মন বসে গেল তাতে, আর সেই শিল্পকর্মই আজ তাকে আলাদা পরিচিতি দিয়েছে, যে কারণে অবসরের পর থেকে আরও ১৪টা বসন্ত যুক্ত হয়েছে সুবীরবাবুর বয়সের ঘরে। যার কারণে তার হাতের কাজের গুণে কাঠের তৈরি নেতাজি সুভাষচন্দ্র, মা দুর্গা, ডাইনোসর সহ নানা ধরনের শিল্পকর্ম দেশে তো বটেই, বিদেশেও পাড়ি দিয়েছে। কাঠের উপর ছেনি হাতুড়ি ব্যবহার করে সেই সঙ্গে রঙের মিশ্রণে গড়ে তুলছেন রকমারি প্রতিকৃতি, যা কিনা ওনার বাকি জীবনের টার্নিং পয়েন্ট। তার হাতের তৈরি ডাইনোসর পাড়ি দিয়েছে আমেরিকায়। সম্প্রতি তার হাতে কাঠের তৈরি নেতাজির মূর্তি পাড়ি দিতে চলেছে দেশের রাজধানী দিল্লিতে। অবসর জীবনে সকলের পরিচিতি বাড়ে না, বরং কমে আসে। সাংসারিক গল্পসহ অন্যান্য হালকা গল্পে বিভোর হয়ে পড়তে হয় এই বয়সের সবাইকে। সেদিক থেকে সুবীরবাবু যেন এখন ভরা যৌবনে রয়েছেন। নতুন নতুন মানুষের সঙ্গে তার পরিচিতি ঘটছে। সাংস্কৃতিক ও শিল্পচেতনার মানুষের সাথে বন্ধন তৈরি হচ্ছে নিজের শিল্পকর্মের দৌলতে। আসলে যে কাঠের ওপর শিল্পকর্ম ফুটিয়ে আসছেন কারুশিল্পীরা হাজার হাজার বছর ধরে, সেই কাঠের আবিষ্কার করেছিলেন চার্লস ফেনার্টি নামের একজন ইউরোপিয়ান। মূল কথা হলো কাঠ হলো জৈব পদার্থ, যা কিনা গাছের মাধ্যমিক জাইলেম থেকে উৎপন্ন। সেই কাঠই হলো কারুশিল্পের অসাধারণ মাধ্যম। শিল্পী ওই কাঠের শরীর রূপারূপে ফুটিয়ে তোলেন নিজের ভেতরের প্রকাশকে। বরঞ্চ এ কাজের কারণেই সুবীর মিত্রকে চিনতে শিখলেন মানুষ। বেড়েছে তার জনপ্রিয়তাও। তার হাতের নিপুণ দক্ষতায় গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি বন্যপ্রাণ থেকে শুরু করে একাধিক মনীষীদের মূর্তি। তার হাতে তৈরি শিল্পকর্ম দেশ ও বিদেশের অনেক রুচিসম্পন্ন মানুষের ঘরে শোভাও পাচ্ছে। তার হাতে তৈরি ফুটবল বিশ্বকাপটির রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন শহরবাসীকে। আর এভাবেই তার হাতের অসাধারণ কাজের দ্বারা প্রতিদিন পরিচিত হচ্ছেন সুবীর মিত্র। এখন তো তিনি যেন জলপাইগুড়ির গর্ব। তিনি জানান ভেতরের লুকানো আগ্রহ থেকেই এ কাজ করছেন। তবে তিনি একথাও অকপটে স্বীকার করেছেন এ কাজের জন্য তার কোনো শিক্ষাগুরু নেই, আবার কোনোভাবে কোথাও থেকে কোনো ধরনের ট্রেনিংও নেননি তিনি। এই শিল্পকর্মের ভেতরে প্রবেশ করার কথা জানাতে গিয়ে সুবীরবাবু বললেন একদিন হঠাৎ একটা বাঁশের টুকরো নিয়ে কিছু বানানোর চেষ্টা করছিলেন, তাতে একটা কিন্তু কিছু গড়েও তুলেছিলেন। আর সেই জায়গা থেকেই তার ভেতরটা নাড়া পড়ায় বিশ্বাসের ওপর এবং চেষ্টার উপর নির্ভর করেই এতদূর পর্যন্ত এসে দাঁড়িয়েছেন কারুশিল্পী সুবীর মিত্র। ফলে সেই শিল্পকর্ম দেখতে যেমন মানুষ তার ঘরে আসছেন, তেমনি তার প্রশংসাও করছেন। আর যদি কেউ কিছু নিতে চান তাহলে সেটা অর্ডার মতো তৈরি করে দিচ্ছেন স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে বলে জানালেন জলপাইগুড়ির কারুশিল্পী সুবীর মিত্র। আমার বেশি দিন তাও কি হলো ৬-৭ বছর তো হয়ে গেল, বেশি হবে। আমি বিশ্বকাপ বানাইছিলাম, তুমি তো সেটাও নিয়ে গেছিলাম, খুব ভালো রেসপন্স পাইছিলাম। তোমার লাস্ট যে কাতার বিশ্বকাপ হলো, হ্যাঁ ওই তো এখন নেতাজি মোটামুটি কমপ্লিট করে ফেলছি।